যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই তাদের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলো মেরামত, শক্তিশালীকরণ এবং নতুন অবকাঠামো নির্মাণে জোরদার তৎপরতা চালাচ্ছে। সংবেদনশীল সামরিক এলাকায় নতুন স্থাপনা নির্মাণের পর সেটিকে কংক্রিটের ঢাল দিয়ে ঢেকে মাটি চাপা দিয়েছে। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে গত বছর ইসরায়েলের সঙ্গে সময় ক্ষতিগ্রস্ত একটি পারমাণবিক স্থাপনার সুড়ঙ্গের প্রবেশদ্বারগুলো মাটিতে ঢেকে দিয়েছে। অন্য একটি স্থাপনায় সুড়ঙ্গের প্রবেশপথগুলোকে মজবুত করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত ঘাঁটিগুলো মেরামত করা হয়েছে। ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইনফরমেশনাল সিকিউরিটি জানিয়েছে 22 জানুয়ারি ছবিতে নতুন নির্মিত ভবনের চারপাশে কংক্রিটের ঢিবির মতো কাঠামো তৈরির অগ্রগতি দেখা গেছে এবং 16 ফেব্রুয়ারি ছবিতে স্থাপনাটি পুরোপুরি আড়াল হয়ে যায়। ইস্পাহান পারমাণবিক কমপ্লেক্সের দুটি সুড়ঙ্গ প্রবেশদ্বার জানুয়ারির শেষ দিকে মাটিতে ঢাকার চেষ্টা দেখা গেছে। ফেব্রুয়ারির হালনাগাদ তথ্যে আইএসআইএস জানায় তৃতীয় প্রবেশদ্বারও পুরোপুরি মাটির নিচে চলে গেছে। কূটনীতিকদের ধারণা এখানকার ভূগর্ভস্থ এলাকায় এর অধিকাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম সংরক্ষিত। নাতাঞ্জ কমপ্লেক্সের কাছে পাহাড়ের নিচে থাকা সুড়ঙ্গ কমপ্লেক্সের দুটি প্রবেশপথ শক্তিশালী ও প্রতিরক্ষামূলকভাবে মজবুত করা হচ্ছে। পুরো এলাকায় ডাম্প ট্রাক, সিমেন্ট মিক্সার সহ ভারী যন্ত্রপাতির চলাচল দেখা গেছে। পিক্যাক্স মাউন্টেন স্থাপনায় কি পরিকল্পনা রয়েছে তা স্পষ্ট নয় বলে জানিয়েছে আইএসআইএস। দক্ষিণ সিরাজের মাঝারি পাল্লার ঘাটির প্রধান লজিস্টিক্স এলাকা ও সম্ভাব্য কমান্ড কম্পাউন্ডে স্যাটেলাইট ছবিতে পুনর্নির্মাণ ও ধ্বংসাবশেষ অপসারণের কাজ দেখা গেছে। কোমের উত্তরে অবস্থিত ঘাটির ক্ষতিগ্রস্ত ভবনে নতুন ছাদ বসানোর প্রমাণ মিলেছে, যা 17 নভেম্বর সম্পন্ন হয়েছে। গত বছর সঙ্গে 12 দিনের একাধিক পারমাণবিক ও সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্র চালায়। 2024 সালের অক্টোবরে পারচিনে চালালে একটি আয়তাকার ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। 6 নভেম্বরের ছবিতে সেখানে পুনর্নির্মাণ শুরু হতে দেখা যায়। এদিকে বরাবরই তৈরির অভিযোগ অস্বীকার করে আসছে।